আর বাবা মাংস এনেছে। তো প্রতিদিন তো একই স্টাইলে রান্না করো, আজকে একটু নতুন স্টাইলে রান্না করো। ঠিক আছে, দেখছি কি স্টাইলে রান্না করা যায়। প্রথমে মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে আদা রসুন বাটা দিয়ে, তারপরে লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো পরিমাণ মতন, ধনে জিরের গুঁড়ো, তারপরে গোলমরিচের গুঁড়ো, মিট মশলা, চিকেন মশলা দিয়ে, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে টক দই, ফাটানো টক দই দিয়ে, তারপরে সরিষার তেল পরিমাণ মতন, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে সাইডে। তারপরে প্যানে তেল দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। ভেজে রেখে তারপরে কটা জিরে, লঙ্কা, তেজপাতা, কয়টা গরম মশলা আস্ত দিয়ে মাংসগুলো দিতে হবে। দিয়ে ভালো করে মাংসগুলো কষাতে হবে। কষিয়ে আসলে অল্প একটু জল দিতে হবে, দিয়ে ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে আলু কটা মাংসের মধ্যে দিতে হবে। দেখো কি সুন্দর কালার এসেছে মাংসটার, কত সুন্দর হয়ে গেছে। এই দেখো মাংসটা হয়ে গেছে। এখন মাংসটাকে গরম মশলা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে ফেলবো। কত সুন্দর হয়েছে বন্ধুরা, তোমরাই বলে রেসিপিটার নাম। বাবু খেয়ে দেখতো কেমন হয়েছে। হেভি হয়েছে। তোমরাও রান্না করে খেয়ে জানিয়ে দাও কেমন হয়েছে কমেন্টে।